দেখতে দেখতে পুজো এসে গেল গো দিদি, মা আসে। আমাদের আশ্রমের সব প্রাণভূমরা কোথায় গো দিদি? দুর্গা, ধৃতি, রুদ্র। এই আশ্রমে এত ছেলে মেয়ে আছে, তবু কেন জানি না ওই তিনজনের ওপর আমার খুব মায়া পড়ে গেছে। ওরা আমার বড় প্রিয়। এই গলাটা ভীষণ জ্বালা করছে না? মনে হয় খুবই কোনো গন্ডগোল ছিল। অফিসার অর্জুন চ্যাটার্জি, হোমিসাইড ডিপার্টমেন্ট, লালবাজার। আমরা আশ্রম থেকে আসছি, আমাদের বেশ কিছু ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারবাবু। আশ্রম থেকে এসেছেন এত বড় হাসপাতালে, আপনাদের পেশেন্ট নিয়ে এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। তুমি তো বিপদ নাশিনী মা, আমাকে বিপদ থেকে রক্ষা করো মা, রক্ষা করো বিপদ থেকে, রক্ষা করো। আমরা পুরো বিষয়টা ইন্টারোগেট করেছি, বাড়িতে কাউকে পাওয়া যায়নি, ওনার ছেলে মেয়ে তেমন কেউ নেই, শুধুমাত্র ওনার স্ত্রী। কথাবার্তা শুনে মনে হলো না যে খুনটা উনি করবেন। আর হসপিটালেও সব ওনার রোগী, রোগীরাও খুন করবে বলে মনে হয় না, কারণ কোনো মোটিভ নেই। হ্যাঁ, ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা গেছে যে একটা ছেলে আর মেয়ে কদিন আগে ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছিল। ওই ওদের অরফানেজের বাচ্চাদের নাকি ফুড পয়জনিং হয়েছিল, কিন্তু এর সাথে কি খুনের কোনো যোগাযোগ আছে? দিদি, দিদি গো, ওই শয়তান মহাজনটা আজ সকালে মারা গিয়েছে। মহাজনের ছেলে যা বয়ান দিয়েছে সেটা আমাকে পাঠাও। বাবার সাথে কারোরই সেরকম কোনো ঝামেলা নেই, তবে একজন মহিলা আছে, বলছে বাবার থেকে কি সব টাকা বাকা ধার দিয়ে আশ্রয় দেয়নি, বাসাতে পাঙ্গা নিয়েছে। বাবা তাকে টাকা দেওয়ার জন্য বহুবার বলেছিল,